আজ আমরা চলে এসেছি বিজ্ঞান উদ্যান ঘুরতে, যেটা হলো সায়েন্স সিটি নামে পরিচিত। আমরা সবাই জানি যেটা আছে কলকাতার বুকে। দেখতেই পাচ্ছ আমরা একদম সামনে, মানে ফ্রন্টে আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। এবার চলো ইন্ট্রোটা সেরে ফেলা যাক। হ্যালো বাঙালি, কেমন আছো তোমরা সবাই? পিউ লাইফস্টাইলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি সায়েন্স সিটিতে, যেটা তোমাদের ঘুরে পুরোটা দেখাবো। আমি যা যা ঘুরবো তোমাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ঝটপট করে ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। এখানে কিন্তু টিকিট কাটা যায়, এখানে রোপওয়ে আর এন্ট্রি দুটোরই টিকিট কাটা যায়। আর ওই দিকটাতেও আছে, তোমাদেরকে নিয়ে যাবো একটু পরে। ওই দিক দিয়েও কাটা যায়, মানে ওইদিকে শুধু এন্ট্রি টিকিটটা পাবে। এখানে আমরা রোপওয়েটা একেবারে কেটে নিচ্ছি, কত কি পড়ছে সবকিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। আমরা টিকিট নিয়ে নিয়েছি। রোপওয়ের টিকিট হলো 60 করে, আর এন্ট্রি ফিস হলো কিন্তু 65 করে। তো আমরা এখান থেকে একেবারে কেটে নিচ্ছি, কারণ আমরা রোপওয়েতে যাবো, ঘুরবো, দেখাবো সবকিছু। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আমরা এখন প্রথমেই যাচ্ছি রোপওয়েতে। রোপওয়েতে এন্ট্রি নেব, কারণ আমরা এখান থেকে যেহেতু টিকিট কেটেছি, আর রোপওয়ের টাইম কিন্তু 10টা থেকে 6টা। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, আর তোমাদের সবকিছু ঘুরে দেখাবো আস্তে আস্তে। চলো এখন যাচ্ছি ভেতর দিকে, মানে রোপওয়ের দিকে আস্তে আস্তে। আর এখানে টিকিটের মানে কিসে চেকিং হচ্ছে। আমরা একদম ওপরে চলে এসেছি, মানে এবার আমরা রোপওয়েতে উঠবো। আর দেখতেই পাচ্ছ একটা একটা করে এরকম আসছে, মানে জাস্ট খুব সুন্দর লাগছে। আমি তো অনেকদিন বাদে উঠবো আবার। এবার আমরা ভেতর দিকে প্রবেশ করছি, মানে রোপওয়ের দেখতে। আমরা এখন আছি রোপওয়েতে, মানে আমরা ফাইনালি উঠেই গেছি। আর এখানে আমি, স্যাম আর চন্দ্র, আর ওপর থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগে, তোমাদেরকে দেখাচ্ছি। ওপর থেকে কিন্তু দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর। ওপর থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। ওই দূরে আমাদের আইটিসি দেখা যাচ্ছে। আমরা যেই ওপরে উঠেছি, স্যামের অবস্থা পুরো টাইট হয়ে গেছে, কারণ ওর একটু ভার্টিগো আছে, তো ওর একটু প্রবলেম হয় ওপরে উঠলে। আমরা তো খুব এনজয় করছি, মানে আমার তো খুব ভালো লাগছে বেসিক্যালি, আমার এইসবে ভয় নেই। আর এখানে চন্দ্র দেখো, ওর হয়তো ভয়ে মুখটা শুকিয়ে গেছে বেচারার। ভয় লাগছে না? তোমার কি অবস্থা? আমার ভার্টিগো আছে, আমার উপরে উঠলেই আমার ভয় লাগে, প্রচন্ড ভয় লাগছে আমার। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে অবস্থা, মানে আমার তো খুবই ভালো লাগছে। বাট স্যাম যেহেতু একটু ভার্টিগো প্রবলেম, ওর ওপরে উঠলেই ভয় লাগে, তো ওর একটু ভয় লাগছে, নার্ভাস লাগছে। কিন্তু ওপর থেকে কিন্তু মানে খুবই সুন্দর। মানে আমি একবার বলবো, মাস্ট একবার যদি কেউ আসো এখানে একবার ভিজিট করো এই সায়েন্স সিটিতে। প্লিজ এসো না, উপরে এসে দাঁড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে, আমার প্রচন্ড ভয় লাগছে। আমার মতো যার ভয় আছে প্লিজ এসো না। কিন্তু যারা ভয় পাও না তারা কিন্তু একবার মাস্ট এটা মানে রোপে একবার ট্রাই করো, খুব সুন্দর লাগে। মানে ভিউটা অসাধারণ আছে সায়েন্স সিটির। এবার আমরা যাচ্ছি মানে সামনের দিকে, মানে আমরা এবার নেমে যাব, কারণ আমাদের এন্ট্রিটা ছিল হলো রোপওয়েতে করে। এমনি তোমরা পায়ে হেঁটেও এন্ট্রি নিতেই পারো, বাট আমরা রোপওয়েতে করেই ঢুকলাম। খুব ভালো লাগে যেহেতু ফিলটা উপর থেকে। আর এখন যেহেতু সকাল বেলাটা, মানে দুপুর দিকটাতে আলো ভালো আছে, কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগে, যার কারণে আমরা কিন্তু রোপওয়েতে এন্ট্রি নিয়েছি। তোমরা চাইলে পায়ে হেঁটেও ঢুকতে পারো, চাপ নেই। পরে আবার তোমরা রোপওয়ের টিকিটও কেটে ঢুকতে পারো। এখন আমরা যাচ্ছি, এবার ল্যান্ড করবো আমরা নিচে। এই হলো আমাদের মানে ল্যান্ডের জায়গা, এখানে আমরা শেষ করে দেবো আমাদের এই রোপওয়ের জার্নিটা। আমরা কিন্তু রোপওয়ে থেকে নেমে গেছি। এরপর সায়েন্স সিটির ভেতরে আমরা কি কি ঘুরবো, কি কি দেখবো না দেখবো, সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখাবো। তো সামনের দিকে যাই, গিয়ে দেখি আমরা কি যাচ্ছি দেখতে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আমরা একটা থিয়েটারের ভেতরে যাচ্ছি। মানে থিয়েটার বলতে গেলে এখানে তো অনেক কিছু রয়েছে, মানে যেরকম সায়েন্সের ব্যাপারে সবকিছু, মানে বিজ্ঞান সবকিছু, বিজ্ঞান উদ্যান থেকে শুরু করে তারপর বিজ্ঞান মিউজিয়াম। তো আমরা এখন ভেতর দিকে যাচ্ছি, যেখানে কিন্তু মাছের ঘর থেকে শুরু করে সামুদ্রিক প্রদর্শনী, টাইম মেশিন, অনেক কিছু দেখা যাবে। তো একে একে তোমাদের সবকিছু দেখাবো। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে দেখি তোমাদেরকে কি কি দেখাতে পারি না। কাউন্টারটাতে কিন্তু তোমাদের ডার্ক রাইড, তারপর টাইম মেশিন, তারপর রোড ট্রেন, নানা রকমের এখানে টিকিট পাওয়া যায়। এখানে সমস্ত কিছু প্রাইস এবং টাইমিং সবকিছু দেওয়া আছে। এখন যাচ্ছি স্পেস থিয়েটারের ভেতরে। স্পেসের সমস্ত কিছু জিনিসপত্র এখানে আছে, তোমাদেরকে দেখাবো সেগুলো ঘুরে। এটা হলো স্পেস ফ্লাইট সিমুলেটর। এখানে কিন্তু এক রকমের শো হয়,
যেগুলো একদম রিয়েল ভাবে মানে রিয়েলিস্টিক ফিল হবে, যে কোনো শোতে মনে হবে তুমি সেই শোটার মধ্যেই রয়েছো, এরকম ভাবে ফিল দেয়। এই জায়গাটাতে কিন্তু হয়, এটার জন্য কিন্তু টিকিট কাটতে লাগে। এই স্পেস থিয়েটারের ভেতরে ঢুকেই যেটা সবার প্রথম তোমাদের চোখে পড়বে সেটা হলো এই সোলার সিস্টেম। এখানে কিন্তু 3D এফেক্ট দেওয়া, বুঝতেই পারছো। আর এখান থেকে কিন্তু এটাকে কন্ট্রোল করা যায়। এখন যেটা চলছে এটা মার্স, দেখতেই পাচ্ছ এখানে মানে ভিডিও চলছে। এখানে কিন্তু একটা জিএসএলভি দেখতে পাচ্ছ রকেটের স্ট্যাচু রয়েছে। এছাড়াও কিন্তু এখানে স্যাটেলাইট যেটা আমাদের মানে মহাকাশে থাকে স্পেসে, ওটাও রয়েছে এখানে। এই জায়গাটাতে কিন্তু আমাদের যত ইন্ডিয়ার সায়েন্টিস্ট আছে তাদের কিন্তু সমস্ত ছবি, তাদের সম্বন্ধে কিছু কিছু ডেসক্রিপশন সবকিছু কিন্তু এখানে লেখা রয়েছে। আর চন্দ্রযান 2 পর্যন্ত এখানে আপডেট রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা হলো টাইম মেশিন, এইটাতে কিন্তু অ্যাক্টিভিটি করা যায়, মানে টাইম মেশিন মানে বুঝতে পারছো। তো এগুলোর জন্য কিন্তু আলাদা করে চার্জেস লাগে, এগুলো কিন্তু এন্ট্রি ফির সাথে থাকে না। দেখতে পাচ্ছ কত মানুষজন এখানে ভিড় করেছে এইটার জন্য। তো এইটা আমি স্ক্রিনে দিয়ে দেবো যে এটার প্রাইস, বা যেগুলো দেখাবো আমি সেগুলোর প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দেবো, মেনশন করে দেবো। এই জায়গাটা হলো মাইক্রো টু ম্যাক্রো, দেখতেই পাচ্ছ এখানে স্যাম এটাকে কন্ট্রোল করছে, মানে এটা কন্ট্রোল করলে একদম মানে ছোট থেকে অতি ক্ষুদ্র হয়ে যায়, যেটা স্ক্রিনে হচ্ছে। এখানে এসে ও ছ্যাবলামি শেষ নেই, দেখতেই পাচ্ছ কি করছে, বলছে হাওড়া যাবে হাওড়া যাবে, বাস চালাচ্ছে। সুন্দর দেখো, এটা কলকাতা সায়েন্স সিটির মিনিয়েচার, যেটা ফ্রেম করে রাখা। এইটা কিন্তু পুরো পৃথিবীর মতন গোল করেই করা আছে, এই কনসেপ্টটাতেই করা আছে। এই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি আর এই আশেপাশে চারিদিকের এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। এই কনসেপ্টেই আমাদের সায়েন্স সিটিটা করা হয়েছে কলকাতায়। এটা হলো মিনিয়েচার অফ কনভেনশন সেন্টার, কি সুন্দর লাগছে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো সায়েন্স সিটির মিনিয়েচার, দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে কিন্তু সায়েন্স সিটিটা হয়েছে। থিয়েটারে ঢুকেই যেগুলো চোখে পড়লো সেগুলোই তোমাদেরকে দেখালাম। এরপর ভেতর দিকে যাচ্ছি, এরপর ভেতর দিকে দেখো এইগুলোই রয়েছে। এখানে বিভিন্ন জিনিস আছে স্পেসের বিষয়ে, যারা খুব ভালোবাসে এইসব দেখতে তো তারা অবশ্যই স্পেস থিয়েটারটা একবার ভিজিট করো। স্পেস থিয়েটারের ভেতরেই কিন্তু আছে রিফ্লেকশন জোন, যেখানে সবকিছু রয়েছে, মানে প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব যাই বলো না কেন, এই জোনটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর যারা যারা স্পেস থিয়েটার মানে স্পেস বিষয়কৃত জিনিসপত্র ভালোবাসো তারা অবশ্যই একবার এসো, স্পেস থিয়েটারটাকে ভিজিট করো। এখন আমরা ওপর দিকে যাচ্ছি, মানে স্পেস থিয়েটারের ওপরেই কিন্তু রয়েছে রিফ্লেকশন জোন। আর এখানে কিন্তু এখন অনেক লোকজন রয়েছে, মানে আজকে যেহেতু উইকেন্ড আছে যার কারণে একটু ভিড়ও রয়েছে। তো তোমাদের গিয়ে একে একে ঘুরে দেখাচ্ছি। এত জিনিস আছে যে কোনটা কভার করবো কোনটা কভার করবো না বুঝে পাচ্ছি না। যতটা পারছি আমার দ্বারা সম্ভব হচ্ছে ততটাই তোমাদেরকে দেখাবো। চলো, দেখছিলে তোমাদের যেমন বলছিলাম যে এখানে রিফ্লেকশন স্টোন কতগুলো আছে এরকম টাইপসের। চলো একে একে তোমাদের সবকটা দেখাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যালিডোস্কোপ আছে, সবকটাই কিন্তু সেমই, কিন্তু শুধু এই যে এইগুলো একটু আলাদা টাইপ গুলো, কিন্তু ব্যাপারটা কিন্তু একই আসছে। এটা হলো আপসাইড ডাউন, এরকম অনেক কটা রয়েছে মিরার যেগুলোতে মানে এরকম রিফ্লেকশন দেখা যায়। এটা যেহেতু রিফ্লেকশন জোন সেহেতু কিন্তু এখানে কিন্তু এইসবই দেখা যায়। আর দেখো এদিকে আরো অনেক কটা রয়েছে, তোমাদেরকে একে একে দেখাচ্ছি। এটা হলো রোটেটিং ইমেজ, এটা ঘুরছে আর দেখতেই পাচ্ছ এই জায়গাটা। আর এখানে যদি মানে কেউ কন্টিনিউ তাকিয়ে থাকে তো মানে মাথা মাথা ঘুরে যাবে, মানে এরকম লাগছে। আরেকটা রোটেটিং ইমেজ, মানে এখানে সব যেহেতু রিফ্লেকশন জোন তো বেশিরভাগ সবকিছু কাচেরই জিনিসপত্র রয়েছে, মানে প্রতিচ্ছবি দেখা যায়, আয়না, মিরার, এইসব জিনিসগুলো। এখানে কিন্তু বেশ বাচ্চারা আমরা সবাই আমরা একটু অ্যাক্টিভিটি করছি, ভালোই লাগছে, মজাই লাগছে বেশ। এই একটা, আর এই জায়গাটা হলো ফান মিরার। এখানে কিন্তু দাঁড়িয়ে থাকলে মানুষের শেপ কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে বডি শেপ, হাইট সমস্ত কিছু। মানে লম্বা মানুষ নাটা, বা নাটা মানুষ হলো লম্বা, মানে যাই হোক খাটো মানুষদেরকেও লম্বা করে দেয়। আর এখানে কিন্তু বেশ মজা লাগে দেখতে, মানে একে অপরকে দেখে আমরা হাসছিলাম জাস্ট। এখানে দেখো আমাকে কতটা খাটো মনে হচ্ছে, আমি এতটাও খাটো নই। প্রত্যেকটা মানে মিরার কিন্তু এখানে আলাদা আলাদা রকম, যেমন এটা একদম লম্বা মানুষকে খাটো দেখাতে পারে। সেখানে কিন্তু আমাকে খুব মোটা লাগছে, মনে হচ্ছে অনেকটা মানে বেশি নাটা মোটা সমস্ত কিছু লাগছে। এক একটা মিরার এক এক রকম। হাই, হ্যালো। মিরারটা জাস্ট দেখো স্যামকে কেমন লাগছে, মনে হচ্ছে কত মোটা। এই দেখো এখানে স্যাম কি করছে, পাগল হয়ে গেছে এই ফান মিরারে এসে। আর এখানে কিরকম দেখতে লাগছে জাস্ট ওকে একবার দেখো, মনে হচ্ছে কত মোটা, মানে এই মিরারটা আমার বেশ ভালো লাগলো। এখানে আমার হাইটটা বেশ লম্বা লাগছে, আমি তো খুব একটা মানে লম্বা না, তো এখানে দাঁড়িয়ে কিন্তু ফিলটা বেশ মজাই লাগছে, মানে বেশ লম্বা লম্বা ফিল হচ্ছে এই মিরারটাতে। এটা বেশ সুন্দর লাগলো দেখো।
এটা হলো গোস্ট ওয়াক, আর এখানে দেখতে পাচ্ছি স্যাম হেঁটে হেঁটে যাচ্ছে, মানে কতগুলো স্যাম আর এখানে কতগুলো আমি। এই রিফ্লেকশন জোনে কিন্তু সমস্ত কিছু মিরারেরই ছিল, চারিদিকে শুধু মিরার, মানে ভ্যানিশিং ইমেজ, তারপর গোস্ট ওয়াক দেখালাম, তারপর এদিকে রয়েছে মিরার ওয়াল, চারিদিকে শুধু মিরারই মিরার, মানে প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব। তো এখানটা কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চারা তো খুব এনজয় করছে আর আমরাও খুবই মজা করছি এই জায়গাটা। এরপর এখান থেকে যাই, কারণ এখানে অনেক জায়গায় এরকম সেম জিনিস রয়েছে, একই জিনিস কতবার দেখাবো। তো চলো এখন দেখি ভুলভুলাইয়া আছে এখানে একটা, যেখানে মিরারই মিরার, তো ওটা তোমাদেরকে দেখাবো। ওটা আমার খুবই ভালো লাগে আর আমি তো হারিয়েই যাই বারবার। তো চলো এবার দেখি কি করা যায়। কি পরিমাণে ভিড় দেখো, এখানে কিন্তু বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে এসেছে স্কুল থেকে। একটা টাইমে আমরাও এসেছিলাম সায়েন্স সিটিতে স্কুলে পড়ার টাইমে, জিনিসগুলো খুব মিস করছি। এই সেই ভুলভুলাইয়া, যেটাতে ঢোকার জন্য আমি খুবই এক্সাইটেড থাকি আর প্রত্যেকবার ঢুকে হারিয়ে যাই, এদিক ওদিক ধাক্কা খাই। তো এবারে দেখা যাক ঠিকঠাক যেতে পারি কিনা। আমি তো সবার পেছন ধরে ধরে যাই, যে যেদিক দিয়ে যাই, কারণ আমি সত্যি চিনতে পারি না এই জায়গাটা। আসলে আমি সব গুলিয়ে ফেলি, কারণ চারিদিকে নিজেকে মনে হয়। এই কি রে, বুঝতে পারছি না এ কোথায় রে, আমি তো এদিকে ঢুকে যাচ্ছি। সবই একই মনে হচ্ছে চারিদিকে, এত মিরার মনে হচ্ছে সব দিকে, কোন দিকে রাস্তা কোন দিকে কি কিছুই আমি বুঝে উঠতে পারি না। কার কার আমার মতো এরকম হয় কমেন্ট করে বলো তো এইসব জায়গায় ঢুকলে। আরে ভাই এক্সিটটা কোথায়, বের ফাইনালি এক্সিট পেলাম। সিরিয়াসলি এখানে ঢুকলে আমি পুরো হারিয়ে যাই মনে হয়, মানে আমাকে একা যদি কেউ ছেড়ে দেয় আমি সিরিয়াসলি আর বেরিয়ে আসতে পারবো না, আমি এদিক ওদিক ধাক্কাই খাবো। সত্যি কথা, এটা সত্যি। এখন 3:09 বাজে আর এখানে স্যাম আর চন্দ্র মিলে আমাকে টাস্ক দিয়েছে যে আমাকে এর ভেতরে একা যেতে হবে আর 2 মিনিটের মধ্যে আমাকে আসতে হবে। আমি জানি না আমি কি করবো, তো চলো দেখা যাক আমি 2 মিনিটের মধ্যে আসতে পারি কিনা। এখন পুরো 3:12 আর ও এখন সবে এসছে। 2 মিনিট লেটে গেছি, 3:09 না, আমি 10:11 গেছিলাম। হেড অন এ প্লেট, সামনে কিছু ফ্রুটস রাখা রয়েছে। আমি যতবার আসতাম এখানে ট্রাই করতাম, ঢুকতাম, মজা লাগতো। তো এইবারেও ঢুকেছি ফাইনালি। আর এখানে অনেক কটা ফ্রুটস ছিল যেগুলো এখন আর নেই। তো দেখতেই পাচ্ছ, এখান থেকে দেখে মনে হচ্ছে যে আমার হাত পা নেই, শুধু মুন্ডুটা রয়েছে, কিন্তু না। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। রিফ্লেকশন জোন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। থিয়েটারের ভেতরে কিন্তু মানে ওয়াটারে যে 3D শোটা হয় ওটা হয় এখানে। এখানে লাইনটা দেখতেই পাচ্ছ, এই আন্ডার ওয়াটার যে শোটা হয় তার জন্য এটার আলাদা করে টিকিট প্রাইস থাকে। থিয়েটারের ভেতরে কিন্তু এইটাও রয়েছে, দ্য স্পেস রেস ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ড। এখানে প্রত্যেকটা জিনিস এরকম টাচ করলে তার সম্বন্ধে সমস্ত কিছু বেরিয়ে আসছে। যে কটা আমরা টাচ করব সেগুলো সম্বন্ধে আমরা সব কিছু পড়তেও পারবো। এখানে কিন্তু শো চলে, মানে এই জায়গাটাতে না, এটা জাস্ট একটা প্লে হচ্ছে, এমনি এই শোটা চলছে। আর এই শোটাতে কিন্তু মানে এমন মনে হবে যে তুমি সত্যি সত্যি রিয়েল স্পেসের মধ্যে আছো, এরকম ফিল হবে। মানে ভেতরে যারা রয়েছে, মানে শোটা যারা দেখছে তারা ঠিক এই ফিলটা নিতে পারবে, এটাই এখানে প্লে হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু 3D ভাবে, মানে 3D এফেক্ট দিয়ে পুরো মানে এক্সপ্লোর করা যাবে স্পেসটা, যেভাবে এক্সপ্লোরিং দ্য স্পেস, এটা এখানে কিন্তু প্লে হচ্ছে, মানে মানুষজন এখানে বসে দেখতে পারবে। স্পেস থিয়েটারের ভেতরে কিন্তু তোমরা স্পেস থিয়েটার ছাড়াও 3D থিয়েটার, প্রতিচ্ছবি গ্যালারি, মানে রিফ্লেকশন গ্যালারি যেটা আমরা ঘুরে আসলাম, সেগুলো সমস্ত কিছু পেয়ে যাবে এখানে ঘোরার জন্য। এই যে বিজ্ঞান মিউজিয়ামটা আছে এটার ভেতরে কিন্তু স্পেস ওডিসি থেকে শুরু করে স্পেস থিয়েটার, তারপর ডাইমেনশন হল, অনেক কিছু রয়েছে। তো আমরা ফার্স্ট যেটাই গেছিলাম সেটা হলো স্পেস থিয়েটার, যেটার ভেতরে সব কিছু দেখালাম, মানে যে কটা আমি ঘুরলাম। ওখানে রিফ্লেকশন গ্যালারি, তারপর ইন্ডিয়া ইন স্পেস, তারপরে হলো 3D থিয়েটার, তারপর টাইম মেশিন বাগেরা বাগেরা যা ছিল সমস্ত কিছু ওখানে আমরা ঘুরলাম, দেখালাম। আর যেগুলো আলাদা করে অ্যাক্টিভিটি করার জন্য, মানে টাইম মেশিন বা কোনো শো, সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে টিকিট কেটে তারপরে ভেতরে যেতে হয়। সেগুলো আমি সব কিছু স্ক্রিনে মেনশন করে দেবো তোমাদের। আর এখন আমরা যাচ্ছি ডাইমেনশন হলে, ওখানে কী কী আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো, তো আমরা এখন ঢুকছি ডাইমেনশন হলে। এবার ভেতরে ঢুকে দেখাবো তোমাদেরকে এখানে কি কি আছে না আছে। হলেই আমরা প্রথমে যেটা দেখছি সেটা হলো ইনফিনিটি ওয়েল, মানে অনন্ত কূপ। ডাইমেনশন হলের ভেতরে সায়েন্স অন এ স্পেয়ার রয়েছে, যেটার মধ্যে শো হয়। এটার কিন্তু টিকিট কিন্তু পার হেড 40 রুপিস করে। ডাইমেনশন হলের কিন্তু তোমরা পেয়ে যাবে বাটারফ্লাই এনক্লেভ। ডাইমেনশন হলের ভেতরে এই বাটারফ্লাই এনক্লেভটাও আছে, যেখানে বাটারফ্লাই থাকে বা বাটারফ্লাই সংরক্ষণ করা হয়। এখানে কিছু ধরনের বাটারফ্লাই সংরক্ষণ করা হয় যেগুলো মানে প্রায় বিলুপ্ত হওয়ার পথেই। ডাইমেনশন হলের ভেতরে এই সব কিছু রয়েছে।
हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। नीले नीले अंबर पर चांद जब आए, কি সুন্দর এটাতে হাঁটলেই বাজছে পিয়ানো, সারে গামা পাধানি সা। এটা হলো মানে যত তুমি প্যাডেল করবে এখানে একটা বল রাখা রয়েছে, বলটা উপর দিকে উঠবে। জানি না আমার গায়ে অত জোর আছে কিনা, তবে ট্রাই করছি। আচ্ছা 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 ডাইমেনশন হলের গ্রাউন্ড ফ্লোরটা আমরা পুরো ঘুরে নিয়েছি, যা যা ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যা যা অ্যাক্টিভিটি ওখানে করছিলাম সেটাও দেখিয়ে দিয়েছি। তারপর ওখান থেকে লিফট নিয়ে সোজা ওপরে চলে এসেছি। এখানে আমরা দেখবো ওয়ার্ল্ড অফ ইলিউশন, এখানে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো, ফার্স্টেই আমরা ঢুকে যেটা দেখতে পাচ্ছি ডান্সিং গার্ল। এটা দেখাচ্ছে দ্য ইম্পসিবল মিক্সচার, আমি এটাকে করবোই, মিক্স করেই ছাড়বো। হ্যাঁ, এখন দেখাচ্ছে তো মিক্সড হয়ে গেছে, তো এটা মিক্সডই। আমার চেষ্টাটা এখানে বৃথা হয়ে গেল, এত কষ্ট করে ঘোরালাম, ভাবলাম হয়ে গেছে, বাট হলো না, আবার একই জায়গায় চলে আসলো। ভীষণ জায়গাটায় আসলে আমি জানি না কেন আমার মাথা ঘোরাতে থাকে, মানে আমার চোখের পাওয়ার এতটাই কম যে এগুলো দেখলে আমার রীতিমতো মাথা পাতা সব ঘোরায়, মানে আমি ঠিকভাবে দেখতেই পারি না এগুলো। যাদের চোখের ভালো, মানে যাদের চোখ খুব ভালো আছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে দেখতে পারবে, বাট আমার দ্বারা পসিবলই হয় না। বাবা মাথা ঘুরছে এগুলো দেখে, না এগুলোতে যেন কেরম একটা হচ্ছে। আমাদের ইলিউশনস যে জোনটা ছিল ওটা ঘোরা হয়ে গেছে, এরপর আমরা চলে এসেছি লুপ, মানে লুপ জোনটাতে। এখানে সব কিছু তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ঝটপট করে, চলো। ইলিউশন ঘোরা হয়ে গেছে, লুপ জোনও ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি পাওয়ার অফ 10-এ। এখানে কি আছে সেটাও দেখাচ্ছি, চলো। এত কিছু তো দেখানো কোনোভাবেই সম্ভব না, এত কিছু রয়েছে এক একটা জোনের মধ্যে। অবভিয়াসলি তোমরা আসলে তবে এক্সপ্লোর করতে পারবে ভালোভাবে, একটা ভিডিওর মধ্যে এত কিছু তো দেওয়া সম্ভব না, এতগুলো জিনিস আছে। আমরা যেতে চলেছি অ্যাকোরিয়ামের ভেতরে, মানে এখানে আমরা বিভিন্ন ধরনের মাছ বা মাছের প্রজাতি দেখবো, চলো দেখাই। এটা হলো ওরান্ডা মাছের প্রজাতি, বিভিন্ন প্রজাতির মাছ দেখা যাচ্ছে এই অ্যাকোরিয়ামের ভেতরে। আমি তো হাফ মাছের নামও জানি না, বাট এখানে সব নামগুলো মেনশন করা আছে। আর এখানে কিন্তু অ্যাকোরিয়াম জোনটা কিন্তু বেশ বড়, অনেক প্রজাতির মাছ এখানে দেখতে পাচ্ছি আমি। এশিয়াটিকা থেকে শুরু করে গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ, কত ধরনের মাছ, অ্যালবিনো শার্ক, নানা ধরনের মাছের প্রজাতি কিন্তু এখানে দেখা যাচ্ছে এই অ্যাকোরিয়ামের ভেতরে। এখানে কিন্তু এশিয়াটিকা থেকে শুরু করে অ্যাঞ্জেল ফিশ, গোল্ড ফিশ, টাইগার শার্ক, নানা ধরনের মাছ এখানে দেখা যায়। অনেক প্রজাতির মাছ আছে, বিভিন্ন প্রজাতির এই অ্যাকোরিয়ামের ভেতরে। আর অ্যাকোরিয়ামটা কিন্তু বেশ বড়। রেড পিরানাও কিন্তু এখানে রয়েছে, প্যারেট ফিশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখতে পাচ্ছ কত প্রজাতির মাছ রয়েছে এই অ্যাকোরিয়াম। আমরা কিন্তু এই মিউজিয়ামের মানে ডাইমেনশন হল থেকে বেরিয়ে গেছি, তার মানে আমরা দুটো কমপ্লিট করে নিয়েছি, একটা হলো স্পেস আর একটা হলো এই ডাইমেনশন হল। আর এখন কিন্তু আমরা যে ওপর থেকে নিচে নামবো, এটা কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে, কারণ একদম আমরা ওপরের দিকে আছি, যেহেতু সেকেন্ড ফ্লোরে ছিল আমাদের সবকটা মানে লুপ জোন, ইলিউশন জোনগুলো, যার কারণে আমরা ওপর থেকে নিচের দিকে নামছি। এরপরে আমরা কোথায় যাচ্ছি, কি দেখছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আমরা এখন বেরিয়ে গেছি মানে বিজ্ঞান মিউজিয়াম থেকে, যেটা সায়েন্স মিউজিয়াম। তো ওখানে যা যা ছিল মানে ডাইমেনশন হল, তারপর স্পেস থিয়েটার, ওগুলো আমরা ঘুরলাম। আর যা যা অ্যাক্টিভিটি করার মতো আছে সব কিছু তোমাদেরকে দেখিয়েও দিলাম। এরপর আমরা বেরিয়ে যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা হলো এত বড় একটা প্লে গ্রাউন্ড, মানে চিলড্রেন্স পার্ক বলতে পারো, যেখানে তোমরা খুব এনজয় করতে পারবে, বাচ্চাদের সময় কাটানোর মতো খুব সুন্দর একটা জায়গা। বাচ্চারা তো খুবই আনন্দ অনুভব করবে এখানে আসলে, এত বড় একটা পার্ক আর কত কিছু রয়েছে অ্যাক্টিভিটি করার মতো বাচ্চাদের, বড়দেরও রয়েছে। বড়রাও আসলে এখানে কিন্তু সময় কেটে যাবে, দেখতে দেখতে কিন্তু চোখের নিমেষে সময় চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, মানে কী ছেড়ে কী ঘুরবে জাস্ট বুঝে ওঠা যাচ্ছে না। তো এরপর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো আমি। আর এখানে দেখতেই পাচ্ছি এখন একটু ভিড়ভাড়টা রয়েছে, আর সানসেটের টাইমটা কিন্তু অসাধারণ লাগছে সায়েন্স সিটিটা, সত্যি কথা।
কত বড় এরিয়াটা নিয়ে চিলড্রেন্স পার্ক, মানে এখানে বাচ্চারা সব খেলতে পারবে, আর এখানে অ্যাক্টিভিটি করার মতো অনেক কিছু রয়েছে, মানে অনেক দোলনা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, বড়দেরও আছে, বড়রাও চাইলে চড়তে পারবে। এখন আছি সায়েন্স এক্সপ্লোরেশন হলের সামনে, আর এর ভেতরে কিন্তু ডার্ক লাইট, ঐতিহ্য গ্যালারি, ডিজিটাল প্যানোরামা সমস্ত কিছু, আর নবপ্রযুক্তির গ্যালারিও আছে এর ভেতরে। সায়েন্স এক্সপ্লোরেশন হলে কিন্তু তোমরা হলো ইভলিউশন অফ লাইফ, ডার্ক লাইফ যেটা, ওটার কিন্তু প্রাইস দেখতেই পাচ্ছ 45 টাকা করে পার হেড, মানে 45। আর প্যানোরামা অফ হিউম্যান ইভলিউশন যদি যাও তাহলে তোমরা কিন্তু 60 করে পার হেড সবার। এখানে যা যা রয়েছে আমি দেখিয়ে দিলাম। সায়েন্স এক্সপ্লোরেশন হলে কিন্তু দুটো শো হয়, একটা হলো ডার্ক লাইট আর একটা হলো প্যানোরামা অন হিউম্যান ইভলিউশন, যেটার কম্বো টিকিট কিন্তু 85 করে পার হেড। আর যদি আলাদা আলাদা করে নাও, মানে ডার্ক রাইডের 45, আর এখানে দেখতেই পাচ্ছ হিউম্যান ইভলিউশনের রয়েছে 60 করে পার হেড। তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে শো টাইমগুলোও সব কিছু এখান থেকে তোমরা টিকিট যখন কাটবে ওরা বলে দেবে। এখানে শো টাইম আছেও, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি একবার। এই যে শো দুটো আছে, এই শো দুটো কিন্তু হিন্দি বাংলা দুটোতেই হয়, যার যেটা কমফোর্টেবল সে সেটাতেই দেখতে পারো। তো আমরা এখন দেখতে পাচ্ছি না, কারণ অনেকক্ষণ লাইন দিতে হবে, টাইম লাগবে। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে, তো সামনে গিয়ে কি করছি বা কি দেখছি না দেখছি সেটা মানে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে আমরা দেখতে পারলাম না, একটু মনটা খারাপ হয়ে গেল। জায়গাটাতে কিন্তু মিউজিক্যাল ফাউন্টেন চলে, মানে সন্ধ্যাবেলায়, আর এই দিকটাতে লোকজন সবাই বসে হলো এই জায়গাটাতে, মানে মিউজিক্যাল যে ফাউন্টেনটা চলে ওটার মজা উপভোগ করে। আর এই সেই ডাইনোসর দূরে দেখতেই পাচ্ছ, এটার ভেতরে যাব আমরা। এই যে আমার পেছনে যে ডাইনোসরটা দেখতে পাচ্ছ, এটা যখন আমরা আগে এসেছিলাম, মানে অনেক ছোটবেলায় আমি এসেছিলাম সায়েন্স সিটিতে, তখন কিন্তু আমরা এর ভেতরে যেতে পারতাম। এখানে কিন্তু ওরকম স্ট্যাচু রাখা থাকতো ডাইনোসরের, মানে একটা খুব সুন্দর, মানে অন্ধকার একদম থাকতো ভেতরে ঢুকে, মানে যে কি বলে জুরাসিক পার্কের যেরকম হয় ওরকম টাইপস একটা লাইফ মানে ফিল করা যেত। কিন্তু এখন যেটা করে দিয়েছে সায়েন্স এক্সপ্লোরেশন হলে, এরা এখন একটা শো এর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে তুমি পুরো জুরাসিকের যে পার্কটা আছে বা ডাইনোসর যখন ছিল তখনকার লাইফে কি কি হতো না হতো সমস্ত কিছু ওই জুরাসিক পার্কের সমস্ত কিছু জিনিস বা ভিডিওর মাধ্যমে এখানে তুলে ধরেছে ওই সায়েন্স এক্সপ্লোরেশন হলে। এখন এটার ভেতরে মানে যেতে দেয় না, এখন এটা ফটো তোলার জন্য হয়ে গেছে, মানে সেলফি জোন করে দিয়েছে। কিন্তু আগে কিন্তু আমরা এটার ভেতরে যেতাম, 10 টাকা করে টিকিটও ছিল, বাট এখন দেখাতে পাচ্ছি না। আর এক্সপ্লোরেশন হলে দেখতেই পাচ্ছ, তোমার যেটা বললাম যে 1 ঘন্টা এখন দাঁড়িয়ে থাকতে হবে, ওখানে লাইন দিতে হবে, কারণ শো এর একটা টাইম থাকে। তো চলো এখানটা একটু কি আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। সত্যি কথা বলতে গেলে অনেকটা এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে এটার ভেতরে যাব, সেই ছোট্টবেলার স্মৃতি, মানে যেরকম বললাম, কিন্তু নেই, কিছু করার নেই, ডার্ক লাইট দেখতে হবে। এটার যে ব্যাপারটা ছিল ওটা ফিল করার জন্য এখন ডার্ক লাইটে যেতে হবে, তাহলে মানে টিকিট কেটে ওই ভিডিওর মাধ্যমে সেই মজাটা নেই যে ছোটবেলায় যে মজাটা ছিল। এখানে তখন তো খুব ভয় পেতাম, সত্যিকারে মনে হচ্ছে ডাইনোসর আসছে আমাকে গিলে খেতে, বাট তখন কারেন্টের মাধ্যমে ছিল। বাট এখন তো সবকিছু মানে যাতে ভালোভাবে মানুষ উপভোগ করতে পারে, তো কিছু করার নেই, এটা দেখাতে পারলাম না। এটা দেখতে পাচ্ছি যে সায়েন্স সিটির ভেতরে বন্দে ভারত প্রবেশ করেছে, আমাদের বন্দে ভারত ট্রেন। সুন্দর, জাস্ট দেখো এখানটা, মানে এটা ফাউন্টেন টাইপসেরই, কিন্তু কি সুন্দর লাগছে, মানে একটু আলাদা ধরনের। যেহেতু এটা বিজ্ঞান নগরী, তো কত কিছু থাকবে বুঝতেই পারছো। সায়েন্স সিটি মানে হলো বিজ্ঞান নগরী, আমরা সবাই জানি। আর এখানে কিন্তু বিজ্ঞানের সাথে সাথে কিন্তু তোমরা ফুড কোর্ট, চিলড্রেন্স পার্ক অনেক কিছু পেয়ে যাবে। আর এখানে সময় কাটানোর মতো কিন্তু খুব সুন্দর একটা প্লেস। আর বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে তো কোনো কথাই নেই, উইকেন্ডে মানে পুরো সময় একদম কেটে যাবে। তো আমরা তো এখন ঘুরে নিয়েছি বাইরেটা, যেটুখানি ঘোরার ছিল আমাদের, কারণ এতটা বড় জায়গা যে সমস্ত কিছু ঘোরা একদিনে তো সম্ভবই না মনে হচ্ছে, এরকম অবস্থা। মানে সবকটা একবারে যাওয়া বা গিয়ে শো দেখা একবারে পসিবলই না, কারণ এতটা বড়। তো যদি এরপরে কিছু করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো তার আগে একটুখানি কিছু খাওয়া দাওয়া করা যাক। এসে পৌঁছাতেও পারলাম না, এদের আইসক্রিম খাওয়া স্টার্ট হয়ে গেছে একা একা। আমার শেষের পথে, বাহ, শুরুর পথে। তো এখানে আমার আইসক্রিম রেডি হচ্ছে, আমি ডাব মালাই আর স্ট্রবেরি নিচ্ছি, দুটো ফ্লেভার একসাথে, 3টে ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিচ্ছি একসাথে। এটা হলো ব্ল্যাক কারেন্ট, এটা ডাব মালাই, আর নিচে হচ্ছে স্ট্রবেরি, মানে উদ্ভট খাবার। ডাব মালাইটা ভালো লাগলো। যেমনটা বলছিলাম যে মিউজিক্যাল ফাউন্টেন হয়, দেখতেই পাচ্ছ এখানে সন্ধ্যাবেলা মিউজিক্যাল ফাউন্টেন স্টার্ট হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে কলের কিছু নেই কিন্তু জল পড়ছে, কিন্তু এখানে একটা পাইপ লাগানো আছে। দৃশ্যটা দেখতেই পাচ্ছ সায়েন্স সিটির, খুবই সুন্দর লাগছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি।
আজ তোমাদেরকে বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আমি অনেক আগে এসেছিলাম ছোট্টবেলায়, আর এই আসলাম, এসে অনেক কিছু করলাম, মানে যা যা করলাম সবকিছু ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম। তোমরাও চাইলে আসতে পারো, এসে এনজয় করতে পারো উইকেন্ডে। খুবই সুন্দর জায়গা আর অনেক কিছু রয়েছে, মানে এখানে তোমরা আসলে অনেক কিছু শো দেখতে পারবে, অ্যাক্টিভিটি করতে পারবে। আর এখানে তো চিলড্রেন্স পার্ক আছে, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লেস। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।